নমস্কার, রিঙ্কাস ডিলিশিয়াস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব জনপ্রিয় একটা ডেজার্ট, সেটি হলো সেমুইয়ের ক্ষীর বা সেমুই পায়েস। এই সেমুই ক্ষীর বা সেমুই পায়েস খুব সিম্পল একটি রেসিপি, কিন্তু খেতে খুব অতুলনীয়। বাড়িতে কি কোনো গেস্ট এলে খুব সহজেই আপনারা এই টেস্টফুল ডেজার্টটা প্রিপেয়ার করে নিতে পারবেন। আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে খুব তাড়াতাড়ি সহজেই এই টেস্টফুল ডেজার্টটা আপনারা প্রিপেয়ার করবেন, সেমুই ক্ষীর বা সেমুই পায়েস। দেখুন, এই সেমুই ক্ষীর বা সেমুই পায়েসের জন্য আমি এখানে 1.5 লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। আপনারা সবসময় ফুল ক্রিম দুধ পায়েস বা ক্ষীর বানানোর জন্য ইউজ করবেন। এর সাথে আমি পরিমাণ মতো 100 গ্রাম সেমুই নিয়ে নিয়েছি। এই পরিমাণটা আপনারা সবসময় খেয়াল রাখবেন, 1.5 লিটার দুধে 100 গ্রাম সেমুই। এবং নিয়েছি চিনি, এবং যে 1.5 লিটার দুধ নিয়েছিলাম তার থেকে কিছুটা দুধ তুলে রেখে তার মধ্যে 1 পিঞ্চ জাফরান দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। তার সাথে নিয়েছি দেখুন এখানে কাজু বাদাম 20 গ্রাম, কিসমিসও আছে 20 গ্রাম, এবং 5-6টা ছোট এলাচ নিয়েছি ও একটা তেজপাতা। এছাড়া ইউজ করব ঘি। দেখুন, গ্যাসটা ধরিয়ে নিয়ে আমি মিডিয়াম ফ্লেমে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা যখন গরম হলো তখন এই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা যখন গরম হয়ে গলে যাবে তখন আমি এর মধ্যে যে 100 গ্রাম সেমুইটা নিয়েছিলাম সেই সেমুইটা দিয়ে একটু ভেজে নেব। দেখুন, ঘি আমার এখানে গরম হয়ে গেছে। এই গরম ঘিয়ের মধ্যে আমি সেমুইটা দিয়ে দেবো। আমি নিয়ে নিয়েছিলাম 100 গ্রাম সেমুই। সে সেমুইটা আমি কড়াতে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সেমুইটা দেওয়ার পরে কিন্তু ক্রমাগত এটাকে নাড়তে হবে, এবং খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন গ্যাসের ফ্লেমটা হাই না হয়ে যায়। সবসময় লো টু মিডিয়ামে রাখবেন। সেমুইটা এইভাবে আমি ভেজে নিচ্ছি। দেখবেন এইভাবে ভাজতে ভাজতে একটু লাল লাল মতন হয়ে যাবে। সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু এবং কিসমিসগুলোকে। দেখুন, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজুগুলো এবং সাথে কিসমিসও দিয়ে দিলাম। দিয়ে আবার আমি একটু এই সেমুইটাকে নেড়ে নিচ্ছি। এইভাবে কাজু কিসমিসটাকে সেমুইয়ের মধ্যে দিয়ে ঘিতে আমি একটু ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নেওয়ার পরে আমি দেখুন এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা। আমি একটা তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে দেখুন সেমুইটাকে আর ভাজার দরকার নেই। এরপরে আমি যে দুধ রেডি রেখেছিলাম সেই দুধটাও আমি এখানে দিয়ে দিলাম কড়াতে। দুধটা আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছি, এবং সবসময় খেয়াল রাখতে হবে কড়াতে দুধ দেওয়ার পরে সবসময় কিন্তু একটা খুঁতি দিয়ে এটাকে নেড়ে যেতে হবে। দুধ নাড়ানো কখনো বন্ধ করলে হবে না, কারণ দুধ নাড়ানো বন্ধ করলেই তলায় লেগে যাওয়ার ভয় থাকবে। তাতে কিন্তু পুরো পায়েসের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এরপরে দেখুন আমি 5টা ছোট এলাচ এর মধ্যে দিয়ে দেবো, কিন্তু পুরো এলাচ না দিয়ে এলাচের ভিতর থেকে যে ছোট ছোট দানাগুলো হয় সেই ছোট কালো দানাগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধটাকে দেখুন আমি সবসময় নাড়ছি যাতে কোনোভাবেই তলায় না লেগে যায়, এবং গ্যাসের ফ্লেমটাকে সবসময় আমি মিডিয়ামে রেখেছি। দেখুন, দুধটা আস্তে আস্তে একটু ঘন হয়ে আসছে এবং সেমুইটাও সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি খুব একটা আর দুধটাকে জাল দেবো না। এরপরে আমি দেখুন চিনি দেবো। এই চিনিটাকে কিন্তু কখনো আগে ইউজ করবেন না, দুধটা যখন একটু ঘন হয়ে আসবে তখনই চিনি দেবেন। আমি এখানে দেখুন প্রথমে 4 চামচ চিনি দিলাম। 4 চামচ চিনি দেওয়ার পরে আমি দুধটাকে আবার নেড়ে নিচ্ছি। তারপরে আমি পায়েসের স্বাদটা একটু টেস্ট করে আবার 1 চামচ চিনি দিয়ে দিলাম। এটা আপনারা সম্পূর্ণ নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আমি টোটাল 5 চামচ চিনি দিলাম। দেখুন, আমাদের সেমুই পায়েস প্রায় রেডি হয়ে এসছে। এরপরে আমি যে 1 পিঞ্চ জাফরান দুধে ভিজিয়ে রেখেছিলাম সেই জাফরান ভেজানো দুধটাও আমি এই পায়েসের মধ্যে দিয়ে দিলাম, এবং বাটির গায়ে সমস্ত জাফরান ভেজানো দুধটা লেগেছিল সেটাও আমি ভালো করে হাত দিয়ে এই কড়ার মধ্যে দিয়ে দিলাম। আমি দেখুন দুধটাকে একটু নেড়ে নিচ্ছি, অর্থাৎ পায়েসটাকে নেড়ে নিচ্ছি। দেখুন, সেমুই পায়েস আমার রেডি হয়ে গেছে। এর থেকে আমি আর বেশি জাল দেবো না। এবারে
আমি এই পায়েসটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে এই সেমুই পায়েস। দেখুন, আমি একটা পাত্রে তুলে নিলাম এই সেমুই পায়েস, এবং পাত্রে তুলে নেওয়ার পরে আমি ওপর থেকে দেখুন কিছু কাজু ও কিশমিশ দিয়ে পায়েসটাকে গার্নিশিং করেছি। আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন খুব সুস্বাদু এই সেমুই পায়েস। আমি যেভাবে এই সেমুই পায়েসটা ভেরি সিম্পল ভাবে খুব তাড়াতাড়ি তৈরি করে নিলাম, আমার দেখানো পদ্ধতি অনুসারে এই রেসিপিটাকে আপনারাও বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আজকের মতন আমি এখানেই শেষ করছি। আপনারা রিঙ্কাস ডিলিশিয়াস কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমরা অনুপ্রাণিত হয়ে আরো নতুন নতুন রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। থ্যাংক ইউ।